ডাকসু নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, প্রশাসনকে জামাতিকরণ এবং বিশ্ববিদ্যালয় ঘিরে বহিরাগত জামায়াত শিবিরের অবস্থান সহ নানা অভিযোগ তুলেছে ছাত্রদল। অভিযোগের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদ খান বলেছেন, জামাতের সাথে তার কোনো সম্পর্ক নেই। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, দু একটি ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। মানিক শিকদারের রিপোর্ট। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক। দিনব্যাপী উৎসবমুখর থাকলেও ভোট গণনার সময় নির্বাচনের কারচুপি ও প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে সিনেট ভবনে যায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দিনব্যাপী ঘটে যাওয়া নানা ঘটনা ও অভিযোগ তুলে ধরেন। জামাতে ইসলামী এবং এই ছাত্র শিবির যে দেশের পক্ষের প্রশক্তি না, আজকে আবারও তা প্রমাণ করে দিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ভোট দিয়ে তারা ডাকসু নির্বাচন সম্পন্ন করবে, সেখানে তারা প্রতিটি গেটের সকাল থেকে তারা অবশ্যই অন্য কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে। ভিসি ও ছাত্রদলের নেতাদের কথোপকথনের সময় কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাকিব বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জামাতিকরণ করা হয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে এবং এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল প্রতিটি আমরা ঠিক এভাবে আমাদের প্রতিবাদ অব্যাহত রাখবো। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি নিয়াজ আহমেদ খান বলেন, গণ অভ্যুত্থানের প্রতি সম্মান জানিয়ে ডাকসু নির্বাচনের আয়োজন করা হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো সুযোগ নেই। ডাকসু আমাদের ছাত্রদের প্রাণের দাবি। আমরা এটি আয়োজন করছি তাদের প্রতি সম্মান দেখিয়ে। ডাকসু গণ অভ্যুত্থানের মূল মূল্যবোধের স্মারক। যে অভিযোগগুলি এসছে প্রত্যেকটার জন্য নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছেন এবং তারা অলরেডি পদক্ষেপ কী করবেন সেটি ঘোষণা করবেন। ছাত্রদলের অভিযোগের বিষয়ে আমলে নিয়ে জামাত শিবিরের অবস্থানের ব্যাপারে প্রশাসনের সহায়তা নেওয়া হচ্ছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এটি জানবার সাথে সাথে আমাদের সাথে তো পুলিশের যোগাযোগ থাকে। আমরা আলাদা করে আমাদের ডিএমপি কমিশনার মহোদয়, আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সকলের সাথে আমরা সঙ্গে সঙ্গে কথা বলেছি। এটা আমাদের নিয়মিত প্রটোকলের অংশ এবং তারা নিরাপত্তা জোরদার করেছেন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।